আসসালামু আলাইকুম দোস্ত, মদিনা ইলেকট্রিক অ্যান্ড রিপেয়ারিং সেন্টার। দোস্ত, আমরা গতকাল একটা কয়েল ছেড়েছিলাম, মোটরের কয়েল, হাফ এইচপি, 1480 আরপিএম, 10 MFD ক্যাপাসিটার, ক্রমটন মোটর। দোস্ত, আমরা রানিং কয়েল পর্যন্ত তুলেছিলাম, যে কয়েল কাটার থেকে পুরো রানিং কয়েল বসানো পর্যন্ত। তো আমরা আজকে স্টার্টিং কয়েল তুলে আমরা লিড করে মোটরটাকে সেটিং করে ফুল চালাবো, দেখবো আমাদের এম্পিয়ারটা সঠিক হচ্ছে কি না। তো আমরা এখন 25 নম্বর তার দিয়ে আমরা কয়েলটা বেঁধেছি, রানিং কয়েল। তো আমরা স্টার্টিং বাঁধবো 27 নম্বর তার দিয়ে 8, 10, 12 ঘাটে আমরা বাঁধবো। 3 কয়েল থাকবে আমাদের 24 স্যালাটের। তো আমরা কয়েলটা তুলছি, আপনারা দেখুন। আমরা 100 করে টান দেবো 27 নম্বর তার দিয়ে। দোস্ত, আমরা রানিং কয়েলে যে মাপ নিয়েছিলাম সেম মাপে আমরা স্টার্টিং তুলব, 27 নম্বর তার দিয়ে 100 করে টান। আমরা রানিং কয়েল করেছিলাম 25 নম্বর তার দিয়ে 80, 80, 80। 3টে কয়েল তুলেছিলাম, 2 সেট। আমাদের একটা ঘাট হয়ে গিয়েছে, আমরা দ্বিতীয় ঘাটে বসাচ্ছি। আমাদের 2টো ঘাট কমপ্লিট, লাস্ট ঘাটে আমরা এবার ঘন্টা করবো। দোস্ত, আমরা এখানে এক সেট তুলে নিয়েছি, দেখেন 3টে, 1, 2, 3টে। তো আমরা প্রথমে ছোট কয়েলটা নেব। ছোট কয়েলটা নেওয়ার পরে আমরা যে লিডের মুখ আছে, মুখটা বাম সাইডে রাখবো। আমরা রানিং কয়েলে যেরকম বলেছিলাম তেমনিভাবে আমরা এটাও বাম সাইডে রাখবো, আর যেটা সঙ্গে সংযোগ আছে ওটা আমরা ডান সাইডে রাখবো। তো আমাদের লিডের তার যে সাইডে আছে, তো লিডের তার আমাদের এই সাইডে, তো লিডের তারের দিকে আমরা রাখবো। আমরা এই ঘরে আর এই ঘরে, আর মাঝখানে যে 6 ঘাট বসানো হয়ে গিয়েছে, এই 6টা ঘাট বাদ দিয়ে আমরা 8 ঘরে বসাবো। দেখতে থাকুন ভিডিওটা। আমরা একটা বসিয়ে নিয়েছি, তো আমরা চিপ পেপার পরিয়ে দিই, খুব সহজভাবে বসে যাবে। দেখুন, বসিয়ে নিয়েছি। আমরা কয়েলটা মুড়িয়ে দেবো। তারপরে আবার 10 ঘাটে আমরা 2 নম্বর কয়েল বসাবো। যে লিডের তারটা আছে আমরা এটা মুড়িয়ে ভিতরের দিকে রেখে দিলাম। তারপরে দেখুন, আমরা 2 নম্বর কয়েলটা নিয়েছি। আমাদের যে এই কয়েলের যে লিডটা আছে, ওই লিডটা আমরা বাম সাইডে ঘুরিয়ে নিয়ে আসবো, আর এই কয়েলের সঙ্গে যেটা সংযুক্ত আছে ওটা আমরা ডান সাইডে রাখবো। আমরা লিডটা খুলে নেই।
আমরা তারপরে উপরের ঘাটে আমরা বসিয়ে দিচ্ছি 2 নম্বর কয়েলটা। তো আমরা এটা বসিয়ে দিলাম, তারপরে এই সাইডটাও বসিয়ে নেব। দু নম্বরটাও বসিয়ে নিলাম আমরা চেক পেপারটা ভাঁজ করে। আবার কয়েলের উপরে বসিয়ে দিলাম। আমরা কয়েলটাকে অবশ্যই খেয়াল করবো যে কয়েলের তার বাইরে যেন না বেরিয়ে আসে, বডি হয়ে যাবে সম্ভাবনা আছে। দেখুন আমরা এখানে দুটো কয়েল বসিয়ে নিয়েছি, আমরা এর উপরে আরেকটা কয়েল বসাবো। দোস্ত আমরা এখানে এক সাইডে বসিয়ে নিয়েছি, তো আমরা আর এক সাইডে বাকি আছে 3টে ঘর ফাঁকা। তো আমরা এবার এই ঘরে বসিয়ে তারপরে পরস্পর 3টে আমরা বসিয়ে দেবো, তারপর আমরা কয়েলের লিড বাঁধবো। যখন আমরা ওটা এইভাবে নিয়েছি সেমভাবে বলেছিলাম, যেটা আমাদের এ সাইডে যখন বাঁধবো তখন আমরা যেটা সরু তার ওটা আমরা বাম সাইডে রাখবো। আমরা এটা চিপটা করিয়ে দেবো, তারপর আমরা এই সাইডটাও ভেতরে দিয়ে দেবো। फिटिंग করে সে বডি হয়ে কয়েল। জাস্ট আমরা এক সাইডে একটা বসিয়ে নিয়েছি সাইডটা, তো আমরা নেক্সট আমরা 2 নম্বর আবার বসাবো। দোস্ত আমরা এখানে কয়েলটা পাতিয়ে নিয়েছি, আমাদের দুটো জয়েন্ট বার হয়েছে। কয়েল বাঁধানোর সময় রিলের মধ্যে কাটা ছিল, তো আমাদের ছোটো দুটো একটা জয়েন্ট আছে, বড় দুটো একটা জয়েন্ট আছে। তো আমরা প্রথমে জয়েন্ট দুটো মেরে নেবো। তো আমরা এখানে 2 নম্বর স্লিপিং নিয়েছি দুটো, আমরা এক সাইডে একটা দেবো, বড়টা একটা দেবো, ছোটোটা একটা দেবো। তো আমরা এইভাবে আমরা জয়েন্টটা মেরে ঢালাই মেরে নেবো। অবশ্যই ভিডিওটা কাটবেন না, আমি ডেটটা কীভাবে করছি অবশ্যই দেখবেন।
ঝালাই মারা কমপ্লিট। লিডটা ভিতরে পুরো দেবো এরকমভাবে। আমরা এখানে গার্লেন পেপার নিয়েছি 7 নম্বর পেপার। তো আমরা এইটা রানিং স্টার্নিংয়ের মাঝে আমরা কভার করে দেবো। আমরা মাপ নিয়ে নিলাম, এই মাপে দুটো কাটবো। আমরা একটা চিক হয়ে নেবো এইভাবে পেপারটাকে। দেখুন আমরা এইভাবে একটু করে নেবো। রানিং আর স্টার্টিংয়ের মাঝে দেবো, কোনো সাইডে তার কোনো সাইডে যেন না যায়। তো আমরা এই সাইডে দুই সাইডে আমরা গার্লেন পেপার দিয়ে দিয়েছি, এ সাইডে প্লাস এ সাইডে। তো আমরা এবার শুধু দিয়ে বেঁধে নেব। আমরা কয়েলটাকে পুরো শুধু দিয়ে বেঁধে নেব। দোস্ত আমরা এখানে বেঁধে নিয়েছি এ সাইডটা, আমরা এবার লিড সাইডটা করব। তো প্রথমে আমরা লিডের তারগুলো বার করে নেব। আমাদের লিডের 8খানা তার আছে, 8খানা তার আমরা বাইরে বার করে নিচ্ছি। দেখুন আমরা আটখানা তার বার করে নিয়েছি। আমাদের এই সাইডেও একটা জয়েন্ট আছে, তো আমরা প্রথমে জয়েন্টটাকে মেরে নেব, তাহলে আমাদের বোঝাতে সুবিধা হবে বা আপনারা বুঝতে পারবেন। আমরা 2 নম্বর সেলিফিং নিয়েছি। তো এটা আমরা ঝালাই মেরে নেব। এটা আমরা ঝালাই মেরে নিলাম, তো কমপ্লিট। তো আমরা 7 নম্বর গার্লেন পেপার আমরা ও সাইডে যেভাবে দিয়েছি সেভাবে আমরা এই সাইডটাও করিয়ে নেব। অবশ্য আমরা আমরা পেপারটা পরিয়ে নিয়েছি, গার্লেন পেপারটা স্টার্টিংয়ের রানিংয়ের মাঝখানে। তো আমরা প্রথমে রানিং কয়েলের 4টে তার আমরা আলাদা করব। আমরা স্টার্টিং 4টে আমরা ভিতরে ঢুকিয়ে দিলাম। তো আমাদের রানিং কয়েলের 4টে তার আছে। তো আমাদের এটা ইনপুট, এটা আউটপুট, এটা ইনপুট, এটা আউটপুট। তো দোস্ত আমরা এখানে শর্ট করব, ইনপুটটা ছেড়ে দিয়ে আউটপুট, আর এই সাইডের ইনপুটটা রেখে দেবো আউটপুটটা। তাহলে আমরা আউটপুট নিলাম আর এই সাইডে আউটপুট নিলাম, তাহলে আউটপুট আমরা পুরো শর্ট করে দেবো।
ভিডিওটা কাটবেন না, মনোযোগ দিয়ে দেখুন যে কীভাবে কয়েলটা কানেকশান করছি। তো আমরা এটা কেটে দেবো। তারপরে দেখুন আমাদের এ দুটো ইনপুট দুটো আমরা বাইরে বার করব, লাল তার দিয়ে বার করব। তো আমাদের এবার এ দুটো আমরা নিচে মুড়িয়ে দিলাম। আমাদের দেখুন স্টার্টিংয়ের 4টে তার আছে। আমাদের এটা ইনপুট, এটা আউটপুট, এটা ইনপুট, এটা আউটপুট। তাহলে আমরা আউটপুট আমরা রানিংয়ে শর্ট করেছিলাম, তাই স্টার্টিংয়ে আমরা ইনপুট শর্ট করব না, এটাও আমরা আউটপুট শর্ট করব। তো আমরা এখানে একটা 2 নম্বর স্লিপিং নিলাম, নিয়ে আমরা এটাকেও আউটপুট শর্ট করব। খুব সহজ জিনিস, একটু দেখবেন, ভালো করে একটু দেখবেন। তো আমরা এটাও কেটে দিলাম। তো আমরা এই দুটোকে একেবারে ঝালিয়ে মেরে নেব। তো আমরা এখানে ঝালাই মেরে নিয়েছি। তো আমরা এটা মুড়িয়ে দেবো, এভাবে এটা মুড়িয়ে দিলাম। আমরা রানিং কয়েলের এটাও আমরা মুড়িয়ে দেবো। দোস্ত আমাদের এখানে 4টে তার আছে। দেখুন আমরা এখন ছোটো করে দুটো টুকরো নিয়ে নেবো 1 নম্বর স্লিপিং। তো আমরা এটা রানিং কয়েলে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এরপর দোস্ত আমরা রানিং কয়েল দুটো আমরা লাল তার দেবো, আর স্টার্টিংয়ে যে দুটো তার আছে এটা আমরা এই নীল তার দেবো। তো আমরা এখানে 1 নম্বর স্লিপিং নিয়ে নিয়েছি। তো আমাদের স্টার্টিংয়েরও আমরা দুটো স্লিপিং দিয়ে দেবো। আমরা স্লিপিংটা একদম কয়েলের যে গোড়া আছে গোড়া পর্যন্ত আমরা স্লিপিংয়ের এইভাবে দিয়ে দেবো, পুরো গোড়া পর্যন্ত। তো কমপ্লিট। তো আমরা এবারে তার গাটা একটু সিলে নেবো, আমরা ঝালাই মারবো না, আমরা এবার তাতাল দিয়ে রাং ঝালাই দেবো। আমরা ব্লেড দিয়ে এইভাবে আমরা পুরো কয়েলটাকে, যে উপরে যে নিফিলটা আছে আমরা নিফিলটা তুলে নেব। তো আমরা প্রত্যেকটা কয়েলের উপর নিগিল তুলে নিয়েছি। তো আমরা 3 নম্বর স্লিপিং দিয়ে মাপ করে নেব। আমরা প্রথমে রানিং কয়েলে বসাচ্ছি। রানিং কয়েলে আমরা লাল তার দেব।
তারপরে আমরা এই রানিংটা দেবো। তারপরে আমরা স্টার্টিং করব। স্টার্টিং আমরা নীল তার দেবো। ভিডিওটা কাটবেন না, পুরোপুরি দেখতে থাকুন কীভাবে লিডটা বাঁধছি। তো আমরা এবার পেস্ট লাগিয়ে নেব। তারপর দেখুন কীভাবে ঝালাই করছি। তাঁতাল ঝালাইটা একটু খুব ভালো করে মারবো। আমাদের তাঁতালের কাজ কমপ্লিট। আমরা স্লিপিংগুলো গোড়া পর্যন্ত এইভাবে টেনে দেবো। তারপরে আমরা 4 নম্বর স্লিপিং দেবো। পুরো লিডগুলো আমরা এখানে যে ছিদ্র আছে, ছিদ্র দিয়ে লিডগুলো আমরা বাইরে বার করে নেব। আমরা এবার সুতো দিয়ে বেঁধে নেই। স্যার আমার এই মন্ত্রটা চেক করেন।
আমরা এইভাবে করে পুরো এটা সেলাই করে নেব। সেলাই করে পরে তারপর আমরা বান্ডিশ করব। আমরা বেঁধে নিয়েছি, আমরা এবার একটু টাইট করে নেব সুতোটা। আমরা এইভাবে প্রত্যেকটা সুতো টেনে টেনে ফুল টাইট করে নেব, কয়েলটা ঢিলা যাতে না থাকে। অবশ্যই আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি অন করে রাখুন। আমরা পরবর্তী ভিডিও একটা 28S মোটর নিয়ে আসছি সামনে। অবশ্যই 28S মোটরের রেকর্ডটা জানার জন্য, ডাটা সব জানার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো আমাদের বাঁধা কমপ্লিট। আমরা কয়েলটাকে একটু ফিটিয়ে নেব। আমরা দুই সাইড এইভাবে একটু ফিটিয়ে নেব। রোটারটা ধরতে সুবিধার জন্য। তো আমরা এবার এই যে পেপারগুলো আমরা দিয়েছি, পেপারগুলো হালকা উঁচু হয়ে আছে, পেপারগুলো আমরা স্কেলে দিয়ে আমরা এইভাবে ঠেকে নেবো, ভিতরে ঢুকিয়ে দেবো। প্রত্যেকটা কয়েল আমরা এইভাবে চিকগুলো সব ভিতরে ঢুকিয়ে দেবো, যাতে আমাদের রোটারে না বাঁধে। রোটারে বেঁধে গেলে তারগুলো কেটে যাওয়ার ভয় আছে। দেখুন আমরা ভিতরে যে পেপারগুলো বাইরে ছিল হালকা হালকা করে, সেগুলো আমরা ভিতরে ঢুকিয়ে দিলাম। তো আমরা এবার কয়েলটাকে চেক করে নেব, রানিং স্টার্টিংটা আমাদের ঠিক আছে কিনা। তো আমরা কয়েলটাকে এবার বান্ডিশ করে নেব। কয়েলটা চেক করার পরে তারপরে আমরা মোটরে সেটিং করব। আমরা 2 থেকে 3 ঘন্টা রোদে শুকাবো। রানিং কয়েল, এটা স্টার্টিং কয়েল। আমরা বডিটা চেক করে নেবো। আমরা বডিতে লাগিয়ে দিয়েছি, দেখুন একটা তার রানিং স্টার্টিং কোনো বডি নেই, প্লাস আমাদের রানিং আর স্টার্টিংয়ের শর্টও নেই। পারফেক্ট কয়েল হয়েছে। তো আমরা এবার বান্ডিশ করবো। বান্ডিশ করে 2 থেকে 3 ঘন্টা আমরা রোদে শুকাবো। তারপরে মোটরটাকে সেটিং করব। সেটিং করে দেখবো যে আমাদের মোটর এম্পিয়ার কত দিচ্ছে, মোটরটা সঠিক চলছে কিনা। তো আমরা এখানে বান্ডিশ দিচ্ছি, এটা হচ্ছে ডক্টর বান্ডিশ। আমরা পেট্রোল দিয়ে একটু হালকা করে নিয়েছি বান্ডিশটাকে। তো আমাদের বান্ডিশ দেওয়া কমপ্লিট। দোস্ত আমরা কয়েলটাকে শুকিয়ে নিয়েছি। তো আমরা এখানে সেটিং করব। তা সেটিং করার আগে আমরা দেখে নেবো যে আমাদের নিচের বিয়ারিংটা ইজি আছে কিনা, উপর বিয়ারিংটাও দেখবো ইজি আছে কিনা। তো আমাদের কয়েলের যে লিড সাইডটা আছে, আমরা লিড সাইডটা ভিতরের দিকে দেবো। আমরা কয়েলটা ঢুকিয়ে দিলাম। লোটেশনটা দেখে নেবো যে লোটেশনটা ঠিক আছে কিনা। আমাদের লোটেশনটা হালকা উঁচু হয়ে আছে,
কয়েলটা, তো আমাদের এই সাইডে যে ফাঁকা আছে আমরা একটু কয়েলটা যখন চেপে দেবো তখন রোটেশন পারফেক্ট হয়ে যাবে। তো আমরা এর উপরে কভারটা লাগিয়ে নেব। হাতুড়ি দিয়ে আমরা সব দিকে বাড়ি মারবো। ইজি হয়েছে কিন্তু হালকা একটু জাম আছে, আমরা এটা ফুল ইজি করে নেব। তো আমরা এই সাইডটা একটু বাড়ি মারছি, হালকা ফাঁক আছে, ফাঁকটা পূরণ করে নেব। সাইডটা কমপ্লিট, এই দেখেন পুরো ইজি হয়ে গিয়েছে। এবার আমরা 4টে নাট আমরা এখানে লাগিয়ে নেব। আমরা সবকটা অল্প অল্প করে টাইট দেবো। মোটরটা ফিরে আসছে কিনা আরেকবার দেখে নেব। তো আমরা এবার কোনাকুনি টাইট দেবো, ফুল টাইট দেবো। এবার আমাদের পিছনের যে পাখাটা আছে পাখাটা লাগাতে হবে। দোস্ত আমরা এখানে পাখাটা লাগিয়ে নিয়েছি। তো আমরা এখানে দুটো নীল তার আছে আর দুটো লাল তার আছে। লাল দুটো করেছিলাম রানিং, এই দুটো করেছিলাম স্টার্টিং। তো আমরা লাল একটা নীল একটা দুটো তার আমরা একট করে দেবো, এইটা আমরা কমন করব। আর আমাদের এই দুটো তার বাকি আছে, এই দুটো তার আমরা ক্যাপাসিটারে লাগিয়ে দেবো। একদম সহজই কানেকশান, আমাদের কানেকশান কমপ্লিট। তো আমরা রানিং কয়েলে আমরা যে ফেজ নিউট্রাল আছে আমাদের এই সিরিজ তার, তো আমরা ফেজ নিউট্রালটা আমরা লাগাবো এই লাল এই লাল। আমরা এখানে একটা দেবো আর এখানে একটা দেবো। আমরা এখানে দেবো না, এখানে দিলে স্টার্টিং কয়েলটা থাকবে না, পুড়ে যাবে। তো আমরা এখানে দেবো। যদি আমাদের মোটরটা উল্টো ঘোরে তো আমরা সেই ক্ষেত্রে এই লাল তারটা এই দিকে দেবো। দেখুন এটা ছাড়িয়ে নিয়েছি, এটাও ছাড়িয়ে নিচ্ছি। তো আমরা এটা এটির সঙ্গে ছিল, তো আমরা এই লাল তারটা এইদিকে নিয়ে আসবো আর এই লাল তারটা এইদিকে যে আমরা এটির সঙ্গে এটা জড়িয়ে দেবো। তারপরে আমরা এর সাথে এটা জড়িয়ে দেবো। তাহলে আমাদের পাখাটা আবার এইভাবে করবো। আমরা অনেক সময় এরকম কানেকশান করি যে এখানে লাইন দিচ্ছি, আমাদের উল্টো ঘুরছে, তো আমরা এখানে দিয়ে এখানে লাইন দিলে আমাদের পাখাটা এই দিকে ঘুরবে কিন্তু কিছুক্ষণের জন্য, পুড়ে যাবে কয়েলটা। তো আমরা সিরিজ দিয়ে টেস্ট করবো যে আমাদের কয়েলটা বডি আছে কিনা। প্রথম কমেন্টে ধরলাম বডি নেই, তো লাল টু লাল ধরলাম। আমরা এবার হাই লাইন দেবো। এই দেখুন আমাদের সোজা পাখি ঘুরছে, এটা ঘোরানোর প্রয়োজন নেই। কত সুন্দর ঘুরছে, কোনো আওয়াজও নেই, সুন্দর ঘুরছে। আমরা এম্পিয়ারটা দেখিয়ে দেবো এবার। এই দেখুন আমাদের এম্পিয়ারটা দেখুন এবার পুরো একদম জিরোয় নেমে আছে। আমাদের এম্পিয়ারটা একদম পারফেক্ট হয়ে গেছে, কয়েলটা কোনো রকম কোনো ত্রুটি নেই। এই দেখেন বন্ধ করে দিচ্ছি, আমি এম্পিয়ার কাটারটা আবার ধরতে বলছি। দেখেছেন একটু উঠছে আবার নামছে, একটা না চলছে, একদম এম্পিয়ার জিরো দাঁড়িয়ে আছে। কারণ এই কয়েল 2-10 বছর আরামসে চলে যাবে, কোনো রকম কোনো ত্রুটি নেই। তো অবশ্যই আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি অন করে রাখুন। আর এত সময় ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।